এ লজ্জায় কোথায় মুখ লুকাবে বিসিসিআই? ঘরের মাঠে টেস্ট ম্যাচ মানেই যেন হার। নিউজিল্যান্ডের সাথে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের রাজা সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে প্রথম টেস্ট ম্যাচে, তাও কি লজ্জার হার। দ্বিতীয় ইনিংসে কিনা গুটিয়ে গেছে মাত্র 93 রানে। আর এই লজ্জায় কোথায় মুখ লুকাবে গিল জেসওয়ালরা? নাকি আইপিএলই তাদের সবকিছু? বাকিটা শুনবো রিপোর্টে। এক যুগ পর রোহিত শর্মার নেতৃত্বে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে। সেই টেস্ট সিরিজ হারের অন্যতম নায়ক ছিলেন কেন উইলিয়ামসন। তার কাছেই এবার উপদেশ নিতে গিয়েছিলেন সাউথ আফ্রিকান ক্যাপ্টেন টেম্বা বাভুমা। তাকে পরামর্শ দিয়ে কেন উইলিয়ামসন বলেছিলেন, ওদের মাঠে জিততে হলে অবশ্যই টস জিততে হবে। টস জেতার জন্য যে বাভুমার জুরি মেলা ভার। তিনি শুধু প্রথম টেস্টে টসই জেতেননি, পাশাপাশি শুভমান গিলদেরকে হারিয়েও দিয়েছেন, সেটাও কিনা দ্বিতীয় ইনিংসে মাত্র 93 রানেই গুটিয়ে গেছে দেশটি। ঘরের মাঠে এক যুগ অপরাজিত থাকার পর এখন অবস্থা যেন হতাশার। যেই আসছে টেস্ট খেলার জন্য সেই হারিয়ে দিচ্ছে তাদেরকে। এত বাজে অবস্থা হবে সেটা কি ভেবেছিল দেশটি? একটা সময় ছিল যখন ঘরের মাঠে সবচেয়ে শক্তিশালী ছিল তারা। নিজেদের মাঠে ফ্রেন্ডলি পিচ বানিয়ে স্পিনারদের দিয়ে প্রতিপক্ষকে অনায়াসেই হারিয়ে দিত তারা। তবে সেই দিন এখন অতীত। তাদের পাতা ফাঁদ এখন তাদেরকে আঘাত করছে বারবার। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা পুরো বিশ্বকে দেখিয়ে দিল কেন তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। গিলদের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। কেন উইলিয়ামসনের ভাষ্য অনুযায়ী বলা যেতেই পারে টস জেতার মধ্য দিয়ে ম্যাচের অর্ধেক জিতে গিয়েছিল তারা। সেটার প্রমাণ হয় ম্যাচের বাকি অংশে। যদিও প্রথম 2 দিনের পুরো দাপট ছিল গিলদেরই। সাউথ আফ্রিকাকে মাত্র 159 রানে গুটিয়ে দিয়ে চালকের আসনে চলে আসে তারা। নিজেদের প্রথম ইনিংসে তারাও কম যায়নি, 189 রান করেছিল দলটি। তাদের এই স্পিন পিচে 30 রানে পিছিয়ে থাকা কারো জন্যই ভালো কিছু নয়। তবুও সাউথ আফ্রিকা চেষ্টার কমতি রাখেনি দ্বিতীয় ইনিংসে। অধিনায়ক বাভুমা একাই লড়াই করেন বুমরাহ, জাদেজা, আকসারদের বিপক্ষে। 55 রানের ইনিংসটা ছিল একেবারেই কাব্যিক, যদিও তিনি ছাড়া লড়াই করতে পারেনি আর কেউই। তাতে করে দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা গুটিয়ে যায় মাত্র 153 রানে। আর তাতে করে গিলদের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র 124 রান। যেই দলটা কিছুদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে রান বন্যা বয়ে দিয়েছিল, সেই দলটা এদিন রানের জন্য হন্যে হয়ে যায়। প্রথম 2 দিন ম্যাচের দাপট ছিল যাদের, তৃতীয় দিনে এসে দিশেহারা তারা। সাউথ আফ্রিকার ফাস্ট বোলার মার্কো ইয়ানসেন ও স্পিনার সিমন হারমারের তাণ্ডবে মাত্র 93 রানে গুটিয়ে যায়। আর এতে করে 30 রানের এক অবিশ্বাস্য হার দিয়ে সিরিজ শুরু করতে হয়েছে শুভমান গিলদের। ভাবা যায় যেই দল ইংল্যান্ডে অনায়াসেই 600 রান করে ফেলতো এক ইনিংসে, তারা ঘরের মাঠেও কিনা 2 ইনিংসে তার অর্ধেক অর্থাৎ 300 রানও করতে পারে নাই। এমন এক লজ্জার হারে পিছিয়ে গেছে জসপ্রীত বুমরাহরা। আর এতে করে পুরো বিশ্বকে আরো একবার দেখিয়ে দিল কেন তারা এখনো বিশ্ব সেরা।